নমস্কার, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল বড্ডা টাইগার ব্যান সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি খুব ইম্পর্টেন্ট জিনিস ইয়ং জেনারেশনের উপলক্ষে বলবো, কেননা এখনকার দিনে দেখা যায় অধিকাংশ ছেলে মেয়ে খুব ফ্রাস্ট্রেশনে ভোগে। যদি তোমরা নিজেদেরকে গড়তে পারো এবং আমি যেগুলো বলবো এগুলো যদি মেনে চলতে পারো, চাকরি তোমাদের কাছে আসবে। চাকরির পিছনে তোমাদের ছুটতে হবে না। ভাগ্য কিভাবে গড়া যায়? আমরা পড়াশোনা করি, সবকিছু করি, কিন্তু আমরা আসল জিনিসটা কিন্তু করি না। সেই জিনিসটা আমি চেষ্টা করছি তোমাদের সামনে উপস্থাপন করতে। নিজেকে আগে গড়তে হবে ভাই, তারপরে লক্ষ্যের দিকে এগোতে হবে। তাহলে আমি শুরু করি। আমরা সবাই জানি যে যার ভাগ্য সে নিজেই গড়ে। এবার প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজের ভাগ্য গড়বেন? 1 নম্বর পয়েন্ট, আপনাকে সৎ হতে হবে। সৎ হয়ে নিজেকে তৈরি করে তারপরে লক্ষ্যের দিকে এগোতে হবে। তাহলে আমরা সৎ বলতে কি বুঝি? সাধারণ অর্থে চুরি, ডাকাতি, বদমাইশি, কাউকে না ঠকানো, কারো সঙ্গে ঝগড়া মারামারি না করা, এদেরকে আমরা সৎ মানুষ বলে মানি। কিন্তু আমি বলবো, সৎ মানুষ কখনো পরচর্চা, পরনিন্দা করে না। সৎ মানুষ কখনোই লোভী হয় না। সৎ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায় না। সৎ মানুষ কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দান করে না। সৎ মানুষ সবার সঙ্গে মিশতে পারে, সে ধনী হোক বা গরিব হোক, কোনো সংকোচ থাকে না তার। সৎ মানুষ নিরীহ, অসহায় মানুষকেই সাহায্য করে, গরিব থেকে সাহায্য করে না। নিরীহ এবং অসহায় যে, তাকেই কিন্তু সাহায্য করে সৎ মানুষ। আর সৎ মানুষ উপকারীর ঋণ কখনোই কিন্তু ভোলে না, এবং সবসময় প্রস্তুত থাকে। সে না বললেও, সে যদি বিপদে পড়ে, প্রতিদান দেওয়ার কিন্তু সে সবসময় প্রস্তুত থাকে কিন্তু সৎ মানুষ। সৎ মানুষ বাজে স্মৃতি কখনো মনে রাখে না। সৎ মানুষ অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। সে যতই আপনজন হোক, প্রশ্রয় দেবে না। ভাই হোক, বোন হোক, আত্মীয় হোক, পরিজন হোক, প্রশ্রয় দেবে না। অন্যায় অন্যায় তার কাছে কিন্তু। আর সৎ মানুষ ঈশ্বরকে কিন্তু পুজো করে না, এটা সবসময় জানবে। ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং নিজে ঈশ্বরের কাছে কিছু চায় না। অন্যের জন্য চাইবে, কিন্তু নিজের জন্য কিছু চাইবে না। আর সৎ মানুষ
দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবসময় কিন্তু সচেতন থাকে, যে আমার কোনটা দায়িত্ব কোনটা কর্তব্য, সবসময় কিন্তু সচেতন, মানে একদম সচেতন থাকে কিন্তু। আর সৎ মানুষ সংযম সংযম এবং সীমাবদ্ধ জীবনযাপন করে, কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন করে না। সে সৎ মানুষ কখনোই, এটা জানবেন, সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না, সংযত এবং সীমাবদ্ধ জীবনযাপন সে করে। তাহলে 1 নম্বর পয়েন্ট, সৎ হতে গেলে এইগুলো আপনাকে অর্জন করতে হবে। এবার 2 নম্বর, ব্যক্তির স্বার্থ ত্যাগ করতে হবে, মানে নিজের স্বার্থ দেখলে হবে না, নিজের স্বার্থে কোনো কাজ করলে হবে না। 3, মিথ্যে কথা বলা ত্যাগ করতে হবে আপনাকে, একদম মিথ্যে বলা যাবে না। তবে হ্যাঁ, আপনি মিথ্যে বলতে পারবেন যদি দেখা যাচ্ছে যে এই মিথ্যেটা বললে 10 জনের উপকার হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো দোষ নেই, কিন্তু কোনো পাপও হয় না। এটা আমার কথা না, কিন্তু এটা সমস্ত ধর্মের কথা। যে মিথ্যে বললে 10 জনের উপকার হয়, সে মিথ্যেতে কোনদিন কখনো দোষ হয় না। কিন্তু নিজের জন্য, নিজের স্বার্থের জন্য কখনোই মিথ্যে বলা উচিত না। সৎ মানুষ এটা করে না, কখনোই মিথ্যে বলবে না সে। 4, অসহায়কে সাহায্য করে এবং দান করে। গরিব থেকে কিন্তু কখনোই ও সাহায্য করবে না। সৎ মানুষ গরিব দেখলে, কারণ গরিবরা সবাই ভালো হয় না, এটা জানবেন। অসহায় এবং নিরীহ যে, তাকে সাহায্য করে, এবং এই সাহায্য করে কখনো সে নিজে মুখে বলবে না, এবং সবসময় চেষ্টা করে গোপনে এগুলো সাহায্য করা, কেউ যেন জানতে না পারে। 5, বদমাইশকে কখনোই প্রশ্রয় দেয় না। সে ভাই হোক, বোন হোক, আত্মীয় হোক, পরিজন হোক, কখনোই তাকে প্রশ্রয় দেবে না যদি সে বদমাইশ হয়। কারণ বদমাইশকে ক্ষমা করা মানে কোনো লাভ নেই ভাই। গায়ে আওয়াজ জুত হলে আওয়াজ সে বদমাইশি করবে, ওটা এক ধরনের রোগ। মানুষের মধ্যে একবার যদি ঢুকে না, ও আর বেরোবে না ভাই। 6, শিশু ও নারীদের কখনোই হিংসা করে না সৎ মানুষ। শিশু এবং নারীদের কখনোই হিংসা করে না, এটা জানবেন। বরঞ্চ তাদের সাহায্য করে। আর এটা সমস্ত ধর্মেও কিন্তু এই কথাটা বলেছে, শিশুকে যদি তুমি ভালোবাসো আর নারীকে যদি তুমি সম্মান করো, এটা একটা পুণ্যের কাজ কিন্তু। 7, সবাইকে দিয়ে নিজে খাবে। আপনি যদি ওর হাতে যদি কোনো খাবার দেন, কোনো সৎ মানুষের হাতে, সে সবাইকে আগে দেবে, নিজের জন্য না যদি থাকে, কোনো তার মুখে তার বিকার থাকবে না যে আমার নেই, তাতে কি হবে, এরকম মানসিকতা কিন্তু ওদের মানসিকতা। এগুলো আপনার কি জানেন তো, ভাগ্য তৈরি করতে গেলে কিন্তু এগুলো আপনাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ভাগ্য তখন আপনার কাছে চলে আসবে, কিন্তু ভাগ্যের পিছনে আপনার ছুটতে হবে না, আমি গ্যারান্টিতে বলছি। কিন্তু এগুলো যারা মেনে চলবে, ভাগ্যের পিছনে তার ছুটতে হবে না, ভাগ্য তার কাছে চলে আসবে। দেখুন, আরেকটা কথা বলি আমি, খাওয়া জিনিসটা কিন্তু একটা ইন্দ্রিয় সুখ, চোখের নেশা। শরীরের পুষ্টির জন্য খাওয়ার প্রয়োজনীয়তা আছে, এটা বাস্তব। কিন্তু আজকে একটু মাংস বেশি হয়েছে, ভাত বেশি খাবো, এটা কিন্তু চোখের নেশা। আর অযথা সৎ মানুষ অযথা কখনো ব্যস্ততা দেখায় না, এটা জানবেন। আপনি যদি কোনো সৎ মানুষের কাছেই যান, সে যতই ব্যস্ত থাক, আপনার সামনে কিন্তু ব্যস্ততা দেখাবে না, যে এই এখন হবে না, এখন হবে না, এখন হবে, এসব তো বলবে না। বলবে দেখ ভাই, আমি এই কাজটা করছি, কাজটা করে নে, তোর কাজটা আমি করে দেবো।
কিন্তু এক্ষুনি তো আমি ধর এই ইম্পর্টেন্ট এই কাজটা করছি, তো এই কাজটা কমপ্লিট করে তো আমি তোর কাজটা করে দেবো, তুই একটু পরে আয়, ঘন্টাখানিক পরে কি এরকম বলবে। এখন হবে না, এখন হবে না, আমি খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত, তুই জানিস না, এরকম ধরনের কথা কিন্তু কোনো সৎ মানুষ বলে না, এটা জানবেন। এই কথাটা যার মুখে শুনবেন জানবেন সে বদমাশ লোক। সমাজে কিছু মানুষ আছে জানেন তো, অযথা ব্যস্ততা দেখায়, কাজ কিন্তু তেমন করে না। এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, আমরা খুব চালাক, আমাদের চালাকি কেউ ধরতে পারবে না, এরা মানসিকতা কিন্তু। আর এরা কারো ভালোবাসা সম্মান কোনোদিন কিন্তু পায় না, হয়তো সাময়িক পায়। ব্যস্ততা দেখানো এদের কিন্তু একটা ধূর্ততা আর বদমাইশিকে আড়াল করার পদ্ধতি, কিন্তু এটা সবসময় জানি। অবশেষে বলি, সমাজে এই শ্রেণীর লোকেদের পক্ষে একটা কথা প্রচলিত আছে, অতি চালাকের গলায় দড়ি, একদম বাস্তব কথা। কিন্তু এই ধরনের লোকেদের পক্ষে এটা কিন্তু প্রযোজ্য। আর শেষ পয়েন্ট নয়, সবাইকে ভালোবাসবেন আর সবার ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন। অসৎ এবং বদমাইশের প্রতি কিন্তু ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি দেখেন এই অসৎ বদমাইশ লোক, তার প্রতি কিন্তু ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। এতে কিন্তু আপনার পাপ হয়, পুণ্য হয় না। পাপ হয় বলতে পারবো না, কিন্তু পুণ্য কিন্তু আপনার হয় না। এইগুলো যদি আপনি মেনে চলেন, তারপরে আপনি নিজের মধ্যে দেখবেন আপনার মধ্যে একটা স্পিড এসে যাবে, এবং আপনি যে লক্ষ্যের দিকে এগোবেন, ধরুন ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ক্রিকেটার হতে চান, অভিনেতা হতে চান, দেখবেন আপনার পথটা কিন্তু খুব সুগম হবে। সামনের দিন বলবো লক্ষ্যের দিকে কিভাবে এগোতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।